একটি দেশের ক্রিকেটের পাইপলাইনে যত থাকে শক্তিশালী ক্রিকেটারেরা, ততই দেশের ক্রিকেট এগিয়ে যায় দ্রুত গতিতে। মালয়েশিয়ার বিপক্ষে 12 এবং 14 আগস্টের 2 ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে আছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটারেরা, যেখানে আছেন আদিল বিন সিদ্দিক এবং জাওয়াদ আবরারের মতো তরুণ ক্রিকেটারেরা, যারা জানেন কিভাবে দলকে সামলাতে হয় গুরুত্বপূর্ণ সময়তে আর বড় মঞ্চে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। কেমন হলো টাইগারদের অনূর্ধ্ব 23 দলের মালয়েশিয়ার বিপক্ষে লড়ার জন্য দলটি? প্রথমে আসা যাক জাওয়াদ আবরারের গল্পে। অনূর্ধ্ব 19 মাতিয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই দেখা যায় জাওয়াদ আবরারকে ডানহাতে ব্যাটার টপ অর্ডারে রাখতে পারেন বড় ভূমিকা। একই অবস্থা আদিল বিন সিদ্দিকের ক্ষেত্রেও। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী হয়েছিল 2023 সালে জুনিয়র টাইগাররা। সে দলেই ছিলেন আদিল বিন সিদ্দিক। টপ অর্ডারে আদিল জাওয়াদ আবরারদের থেকে শুরুতেই দারুণ শুরুর প্রত্যাশাটা তো করাই যায়। দলের অধিনায়ক হিসেবে থাকবেন কালাম সিদ্দিক এলিন। 18 বছর বয়সী এই ক্রিকেটারের কাঁধেই থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের নেতৃত্ব। মাঠে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের মিডল অর্ডার সামলাতে হবে এই ব্যাটারকে, সাথে স্পিন বোলিংয়ের দক্ষতাটাও কাজে লাগাতে হবে মালয়েশিয়ার বিপক্ষে। এছাড়া দলে আরও আছেন মোহাম্মদ আবদুল্লাহ, মাহফুজুর রাব্বি এবং মারুফ মৃধার মতো ক্রিকেটারেরা। 20 বছর বয়সী মারুফ মৃধার ইতোমধ্যে অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর 2টি ভিন্ন দলের হয়ে খেলার। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত দেখা যায় মারুফকে। বল হাতে গুরুত্বপূর্ণ পেসার হিসেবেই দলে থাকবেন মারুফ মৃধা। এক নজরে দেখে নেওয়া যাক কারা আছেন অনূর্ধ্ব 23 বাংলাদেশি স্কোয়াডে। অধিনায়ক কালাম সিদ্দিক এলিন সহ দলে আছেন আদিল বিন সিদ্দিক, জাওয়াদ আবরার, ইকবাল হোসেন, রিফাত বেগ, হোসেইন, মোহাম্মদ আবদুল্লাহ, মাহফুজুর রাব্বি, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, আব্দুর রহিম, শাহরিয়ার সাকিব, রাহিন আহমেদ, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম এবং আহরার আমিন। এছাড়াও আরও স্ট্যান্ড বাই হিসেবে থাকছেন মইনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল এবং খালিদ হাসান, নুহাল চান্দিল এবং রাফিউজ্জামান রাফিরা। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।